সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল সবচেয়ে বড় বাধা। এই দুই জোটের রাজনৈতিক সহিংসতার কারণে দেশ হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এ নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর বিচার বিভাগে দলীয়করণ হয়েছে সবচেয়ে বেশি। ফলে ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। স্বাধীনতার পর অর্থনীতির কিছু ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়, কিন্তু দেশের মানুষের মেধা আর কষ্টের এই অর্জনের প্রতি ন্যায় বিচার করেনি রাজনৈতিক দলগুলো। এমনকি যে গতিতে অর্থনীতির বিকাশ হয়েছে তার সাথে তাল মিলিয়ে পাল্টায়নি রাজনৈতিক দলগুলোর মনোভাব, আর তাই প্রাতিষ্ঠানিক ভিত্তি পাচ্ছে না গণতন্ত্র। বাংলাদেশের শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। রিলেটিভলি আনস্কিল লেবারের যখন যে ইকোনমিতে ড্রাইভার হয়, তাদের পক্ষে ডিমান্ড করা গুড গভর্নেন্স খুব দুষ্কর হয়ে দাঁড়ায়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি এখনো আটকে আছে পরিবারের বৃত্তে। দল পরিচালনায় তোয়াক্কা করা হয় না গঠনতন্ত্র কিংবা তৃণমূলের মতামত। দলীয় প্রধানের ইচ্ছা অনিচ্ছা সেখানে সবকিছু। এসব দলের রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ীর প্রাধান্যই বেশি। আমাদের কোনো জাতীয় নেতাই রাজনৈতিক পরিবার থেকে আসেনি, তবে তাদের অবর্তমানে পরিবারের সদস্যরা দলগুলোকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে। তাদের রাজনৈতিক জ্ঞান যে কি পরিমাণে কম তা তাদের ভাষা ব্যবহার থেকেই বোঝা যায়। গবেষণা বলছে 2008 থেকে 2012 পর্যন্ত দেশে যে পরিমাণ সহিংসতা হয়েছে তার 58% ঘটিয়েছে আওয়ামী লীগ একাই। তবে 2013 সালে 76% সহিংসতার জন্য দায়ী বিএনপি জামায়াত জোট। আর ছাত্র সংগঠন হিসেবে সহিংসতায় সবাইকে ছাড়িয়ে গেছে ছাত্রলীগ, যার বেশিরভাগই ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব। রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যা বাংলাদেশকে নিয়ে গেছে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়, আর এর জন্য প্রধান দুই রাজনৈতিক দলই দায়ী। আমি যদি রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাই, আমাকে সেটা কন্টিনিউ করতে হলে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রাখতে হবে। সদিচ্ছা না থাকলে কিন্তু সলিউশন হবে না, এবং সলিউশন দিকে আমাদের যেতে হবে। এটাও একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের দলীয়করণ হয়েছে সবচেয়ে বেশি। তাই জনগণ যেমন তাদের নিরাপত্তা পাচ্ছে না, তেমনি বঞ্চিত হচ্ছে সুষ্ঠু ও ন্যায় বিচার থেকে। এমন তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিবেদনে। 50-60 জন জজ হয়েছে, কেউ সবাই সিটে বসে তারা নিজের দলীয় পরিচয় একদম ভুলে রায় দিতে পারে, আমি খুশি হব। আমি আবার কোর্টে যাওয়ার কিছু আগ্রহ আমার মধ্যে সৃষ্টি হবে। এই কথা মোটামুটি স্বীকার হয়ে গেছে যে অবস্থা এখন বিরাজ করছে এটা স্বাভাবিক অবস্থা না। বর্তমান রাজনৈতিক হানাহানি থেকে বেরিয়ে আসতে হলে সংসদে জনগণের সঠিক প্রতিনিধিত্ব থাকার বিষয়টি উঠে আসে প্রতিবেদনে। আর উপস্থিত আলোচকরাও বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য আলোচনায় বসতে হবে বড় দুই রাজনৈতিক দলকে। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্র